দিদির দুধ অ্যাপ। D2 অ্যাপে কিভাবে এনুমারেশন ফর্ম জমা দেওয়া হবে তার গাইডলাইন, নেভিগেশনের ধাপসমূহ। বাংলার ভোট রক্ষা অ্যাপ নির্দেশিকায় স্বাগত। কিভাবে একজন BLA-2 সঠিকভাবে দিদির দুধ অ্যাপে SIR যাচাইকরণ সম্পন্ন করবেন, এই ভিডিওতে পর্যায়ক্রমে আমরা তা দেখাবো। প্রথম পর্যায়, দিদির দুধ অ্যাপ খুলুন। হোম স্ক্রিনে আপনি বাংলার ভোট রক্ষা ক্যাম্পেইনের একটি ব্যানার বা উইজেট দেখতে পাবেন। শুরু করতে সেটির ওপর ক্লিক করুন। দ্বিতীয় পর্যায়, ক্যাম্পেইন ব্যানারে ক্লিক করার পর লগ ইন অ্যাজ স্ক্রিনটি দেখা যাবে। সেখানে দেওয়া তালিকা থেকে বুথ লেভেল এজেন্ট BLA-2 অপশনটি নির্বাচন করুন। তৃতীয় পর্যায়, এবার আপনি লগ ইন পেজে পৌঁছবেন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটি লিখে প্রসিড অপশনে ক্লিক করুন। চতুর্থ পর্যায়, আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি 4 সংখ্যার OTP আসবে। লগ ইন সম্পূর্ণ করতে OTPটি লিখে ভেরিফাই অপশনে ক্লিক করুন। পঞ্চম পর্যায়, যদি আপনার সব তথ্য যেমন নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, বুথের নাম এবং বুথ নাম্বার সঠিকভাবে দেখা যায়, তাহলে ইয়েস অপশনে ক্লিক করুন এবং এগিয়ে যাওয়ার জন্য কনফার্ম করুন। ষষ্ঠ পর্যায়, এবার আপনি SIR ভেরিফিকেশন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার নির্ধারিত জেলা, বিধানসভা কেন্দ্র, ব্লক এবং বুথের বিস্তারিত তথ্য। আপনার বুথে মোট কতজন ভোটার আছেন এবং একটি প্রগ্রেস বার, যা দেখাবে কতগুলো এনুমারেশন ফর্ম এখন পর্যন্ত পূরণ হয়েছে। সপ্তম পর্যায়, ভেরিফিকেশন শুরু করতে ভোটারের নামের পাশে থাকা পেন্সিল আইকনে ট্যাপ করুন। এতে ভোটার আইডেন্টিফিকেশন ডায়লগ বক্সটি খুলে যাবে। অষ্টম পর্যায়, ডায়লগ বক্সে 2টি অপশন থাকবে, ভোটার পাওয়া গেছে, ভোটার পাওয়া যায়নি। চলুন 2টি ক্ষেত্রই দেখে নেওয়া যাক। কেস 1, ভোটার পাওয়া গেছে এবং তার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে। প্রথম পর্যায়, যদি ভোটার পাওয়া যায় এবং তার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, তাহলে ইয়েস করুন। এরপর দেখাতে হবে ভোটারের এনুমারেশন ফর্ম পাওয়া গেছে কিনা। যদি ইয়েস হয়, তাহলে ভোটারের কাছে থাকা 11টি বৈধ নথির মধ্যে কোনটি আছে তা বেছে নিতে বলা হবে। যদি নো হয়, তাহলে সরাসরি পরের ধাপে যান। কেস 2, ভোটার পাওয়া গেছে কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। প্রথম পর্যায়, অভিভাবকের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে। যদি ভোটারের নিজের নাম 2002 সালের তালিকায় না থাকে কিন্তু তার বাবা মায়ের নাম থাকে, তাহলে অভিভাবকের সম্পর্কটি নির্বাচন করুন। এরপর ভোটারের আধার কার্ড আছে কিনা এবং তিনি নির্বাচন কমিশনের অনুমোদিত 11টি নথির কোনো একটি আছে কিনা যুক্ত করুন। দ্বিতীয় পর্যায়, আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে। যদি ভোটারের নাম 2002 সালের তালিকায় না থাকে কিন্তু কোনো আত্মীয়ের নাম থাকে, তাহলে সেই আত্মীয়কে নির্বাচন করুন এবং একইভাবে উল্লেখ করুন ভোটারের আধার কার্ড আছে কিনা এবং 11টি স্বীকৃত নথির কোনো একটি আছে কিনা। তৃতীয় পর্যায়, 2002 সালের ভোটার তালিকায় কোনো আত্মীয়ের নাম নেই। যদি ভোটারের কোনো আত্মীয়ের নাম 2002 সালের তালিকায় না থাকে, তাহলে তার আধার কার্ড আছে কিনা এবং 11টি স্বীকৃত নথির কোনো একটি আছে কিনা সেটির রেকর্ড রাখুন। চতুর্থ পর্যায়, ফর্ম জমা দেওয়ার নিশ্চয়তা। সব তথ্য পূরণের পর একটি চূড়ান্ত নিশ্চিতকরণ পপ আপ আসবে। প্রশ্ন থাকবে, এনুমারেশন ফর্ম কি BLOর কাছে জমা দেওয়া হয়েছে? উত্তরে ইয়েস বা নো নির্বাচন করে সাবমিটে ক্লিক করুন। জমা হয়ে গেলে ভোটারের স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে ফর্ম সাবমিটেড হিসেবে আপনার ড্যাশবোর্ডে আপডেট হবে। কেস 3, ভোটার পাওয়া যায়নি। প্রথম পর্যায়, ভোটারকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে ভোটার নট ফাউন্ড নির্বাচন করুন। তারপর কারণের তালিকা দেখা যাবে, যেমন ভোটার মৃত, বিবাহের পর অন্য জায়গায় চলে গিয়েছেন, পশ্চিমবঙ্গের মধ্যেই অন্য স্থানে স্থানান্তরিত হয়েছেন, পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়েছেন। যদি আপনার তথ্য ভুল থাকে বা অ্যাপে লগ ইন না করতে পারেন। প্রথম পর্যায়, যদি আপনার আগে থেকে পূরণ করা তথ্যগুলো ভুল থাকে বা আপনি অ্যাপে ঢুকতে না পারেন,
কখন আপনার তথ্য ঠিক আছে কিনা প্রশ্নের উত্তরে নো অপশন নির্বাচন করুন। দ্বিতীয় পর্যায়, এবার নিজের সঠিক তথ্যগুলো পূরণ করুন, যেমন জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, বুথ নাম্বার, বুথের নাম, আপনার নাম ও ফোন নাম্বার। এরপর রিকোয়েস্ট অ্যাক্সেস অপশনে ক্লিক করুন। তৃতীয় পর্যায়, এরপর আপনি একটি মেসেজ দেখতে পাবেন, অভিনন্দন, আপনার অনুরোধটি জমা হয়েছে, আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব। চতুর্থ পর্যায়, যদি লগ ইন বা অ্যাক্সেস সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আপনার নির্দিষ্ট সুপারভাইজারদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে আপনার বিইআরএস এবং পিইআরএস এর নাম ও যোগাযোগ নাম্বার দেখা যাবে। ব্যাক টু হোম অপশনে ট্যাপ করে মূল পেজে ফিরে যান বা আবার চেষ্টা করুন। আপনি দিদির দুধ অ্যাপের মাধ্যমে এসআইআর ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন। প্রতিটি ফর্ম ভেরিফিকেশন মানে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পথে বাংলাকে এক ধাপ এগিয়ে নেওয়া। প্রতিটি ভেরিফাইড ফর্ম বাংলাকে নিখুঁত ও স্বচ্ছ নির্বাচনের পথে এক ধাপ এগিয়ে দেবে। বাংলার ভোট রক্ষা নিজের অধিকার, নিজের দায়িত্ব।